আমরা এবারে শিখব কিভাবে একটি স্লাইডের লেআউটকে পরিবর্তন করতে হয়। আমরা যে ফাইলটিকে নিয়ে কাজ করছি এই ফাইলটির নাম হচ্ছে জব স্কিলস পাওয়ারপয়েন্ট ফাইল। এই ফাইলটির ক্ষেত্রে প্রথম যে স্লাইডটি আছে এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে টাইটেল স্লাইড, অর্থাৎ শুরুতে সবার প্রথমে যে স্লাইডটি থাকে। তো কোনো কারণে আমাদের মনে হচ্ছে যে এই স্লাইডটির লেআউটটা চেঞ্জ করা দরকার, এটাকে আমরা টাইটেল স্লাইড রাখবো না। সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা আমাদের স্লাইডস যে গ্রুপ আছে সেই স্লাইডস গ্রুপ থেকে আমরা যদি লক্ষ্য করি যে লেআউট বলে একটা আমাদের মেনু অপশন রয়েছে, সেই জায়গাটায় যদি আমরা ক্লিক করি, এখানটা আমরা ক্লিক করলাম এই স্লাইডে থাকা অবস্থায়, এখানে দেখতে পাচ্ছি আমরা ঠিক নিউ স্লাইডের মতো এখানেও টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার সবগুলো দেয়া আছে। আমি যদি এখান থেকে টাইটেল অ্যান্ড কন্টেন্ট ক্লিক করি, দেখেন এই স্লাইডটাই কিন্তু এখন টাইটেল স্লাইড থেকে টাইটেল অ্যান্ড কন্টেন্ট হয়ে গিয়েছে। আমরা যদি সেকশন হেডার দিই, এটা সেকশন হেডার হয়ে গেল। আমরা যদি এটাকে শুধু টেক্সট অনলি রাখি, হ্যাঁ, তাহলে এটা টেক্সট আছে। আর আরেকটি টেক্সট, এটা মোটামুটি বলতে পারি এটা অরফ্যান হয়ে গেছে, এতিমের মতো। আমরা ইচ্ছে করলে অন্য অপশনগুলো ব্যবহার করতে পারি। তো আমাদের কাছে মনে হচ্ছে এটার জন্য আমাদের সেকশন হেডারটা এটাই বেস্ট হবে। এটা দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আমরা একই কাজটি আরেকটি স্লাইডের উপরে 5 নম্বর যে স্লাইডটি আছে, ভেন্ডর এক্সামস দ্যাট সার্টিফিকেট প্রোভাইডস, এখানে আসছি। এটা আমরা জানি এটার যে লেআউটটা দেয়া আছে, আমরা লেআউটে আসলাম, এটা দেয়া আছে টু কন্টেন্ট। যদি আমরা এটাকে টাইটেল অ্যান্ড কন্টেন্ট করতাম তাহলে দেখা যাচ্ছে একটু স্লাইড চেঞ্জ হয়েছে। শুধু যদি টাইটেল অনলি করতাম তাহলে এই দুটো টেক্সট বক্স এখন অরফ্যান হয়ে গেল। আবার যখন শুধু টাইটেলে আসবো, লেখাগুলোর কি অবস্থা। তো আমরা যে কাজটি করতে পারি যে আগে যেমন ছিল টু কন্টেন্ট দিয়ে দিলে আবার আগের অবস্থায় আসতে পারে। তো এভাবে যে কোনো স্লাইডকে আমরা এক লেআউট থেকে আরেক লেআউটে নিয়ে আসতে পারি। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আগামীতে যে ভিডিওগুলো আমরা প্রোভাইড করব সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এজন্য বেল নোটিফিকেশন যে আইকনটি আছে সেটিতে ক্লিক করে রাখবেন যেন আপনার মেইলে এই ভিডিওগুলোর পাবলিশিংয়ের ইমেইলটি চলে যায়। আর সকলের জন্য শুভকামনা রইল।